কে প্রথম, কৃষ্ণ নাকি বিষ্ণু, সেটাই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অধিকাংশ হিন্দুরা মনে করেন বিষ্ণু এবং কৃষ্ণ একই, ভগবানের দুইজন অবতার। কেউ কেউ মনে করেন বিষ্ণু হলেন ভগবান এবং কৃষ্ণ হলেন তার অবতার। অধিকাংশ অভিধানে বিষ্ণুকে কৃষ্ণের চেয়েও পূর্ববর্তন স্থানে অধিষ্ঠিত করা হয়েছে। এখন কে প্রথম এই ধরনের প্রশ্নের সমস্যা উদ্রেক করে, কেননা ভগবানের আগমনকে কোনো সময়ের বিচারে নির্ধারণ করা যায় না। এই কারণে ডিম আগে না মুরগি আগে এই যুক্তির কোনো সৎ উত্তরও পাওয়া যায়নি। বিষ্ণু এবং কৃষ্ণ নিত্য বিরাজ করেন, কিন্তু তার সত্ত্বেও আমরা একজনকে আরেকজনের উৎসরূপে পরিগণিত করতে পারি, ঠিক যেমন সূর্য এবং সূর্যের রশ্মির মতো। সূর্য এবং সূর্যরশ্মির মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু সূর্যরশ্মির উৎস স্বয়ং সূর্য। তারা উভয়ই এক, সেই সাথে বর্তমান। সূর্য ব্যতীত সূর্যরশ্মির অস্তিত্ব কল্পনা করা যায় না, আবার সূর্যরশ্মি বিনা সূর্যের কোনো মূল্য থাকে না। এই উদাহরণে কৃষ্ণ এবং বিষ্ণুকে কোন অবস্থানে আমরা দেখতে পারি, সূর্য না সূর্যরশ্মি? ঐতিহাসিকভাবে আমরা ধরতে পারি যে বিষ্ণু হলেন আদি। শাস্ত্র আমাদের জানাচ্ছে যে তিনি হলেন সৃষ্টির উৎস। যেখানে কৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন মাত্র 5000 বছর পূর্বে, বিষ্ণু তার ঐশ্বর্যময় ধাম বৈকুণ্ঠে রাজকীয়ভাবে অবস্থান করেন, যাকে আমরা ভগবানের অবস্থানের প্রকৃত স্বরূপ বলে বিবেচনা করি। অন্যদিকে কৃষ্ণ বৃন্দাবনে একজন সাধারণ রাখাল বালক রূপে অবস্থান করেন, যা ছিল অত্যন্ত সাদামাটা। বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং পালন অনুসারে বিষ্ণুর আবির্ভাবকে আদিরূপে গণ্য করা হয়, যদিও সেটি তত্ত্বগত সত্য বিচারে সঠিক নয়। চলুন একটি বাস্তবিক উদাহরণ দেখা যাক। আপনি যদি একটি শিশুকে প্রশ্ন করেন জলের উৎস কোথায়, তখন সে বলবে জলের কল, এবং সেটি প্রমাণ করার জন্য সে জলের কলটি অবমুক্ত করবে যাতে জল প্রবাহিত হয়। কিন্তু যখন আমরা আরও বড় হই তখন জানতে পারি জলের উৎস হলো বৃষ্টি, এবং সে আরও জানতে পারে যে বিভিন্ন জল সংরক্ষণ সংস্থার মাধ্যমে পাইপের সাহায্যে ঘরে ঘরে জল সরবরাহ করা হয়। সে তখন জলের উৎসের এই জটিল প্রক্রিয়া উপলব্ধি করে এবং সে সচেতন হয়। একইভাবে শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ হলেন বিষ্ণু এবং সমস্ত অবতারদের উৎস। এমনকি তাই পৃথিবীতে কৃষ্ণের পূর্বে বিষ্ণুর আগমনের সত্ত্বেও বহুরূপী একেশ্বরবাদে রয়েছে বহু দ্বিধাদ্বন্দ্ব, কারণ অধিকাংশ ধর্মীয় ঐতিহ্যের ন্যায় বৈষ্ণব ধর্মেও বহুরূপী একেশ্বরবাদ প্রচলিত আছে, অর্থাৎ পরমেশ্বর ভগবান একজনই, যিনি বিভিন্ন এবং অদ্বিতীয়, তবে ভিন্নতর উপায়ে অবতার রূপ পরিগ্রহ করেন। এই অবতারগণ সকলেই একই, কিন্তু তবু একের পর অন্যজনে আবির্ভূত হন। তারা সকলেই এক, আবার ভিন্ন। এই সম্পর্কে শ্রীল প্রভুপাদ চৈতন্য চরিতামৃত আদি তাৎপর্যে লিখেছেন, বহুরূপে প্রকাশিত হলেও বিষ্ণুতত্ত্বের উক্তি কখনো হ্রাস পায় না। ঠিক যেমন একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালানো সত্ত্বেও সেই প্রদীপের শক্তি অপরিবর্তিতই থাকে, মূল প্রদীপ থেকে হাজার হাজার প্রদীপ জ্বালানো যেতে পারে এবং প্রতিটি প্রদীপ থেকে একই পরিমাণ আলোক প্রকাশিত হয়। এভাবেই বোঝা যায় যে শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভু থেকে বিভিন্ন যুগে রাম, নৃসিংহ, বরাহ আদি বিভিন্ন রূপে প্রকাশিত সমস্ত বিষ্ণুতত্ত্বের সকলেই সমভাবে পরম শক্তি সম্পন্ন। শ্রীল প্রভুপাদের প্রদীপের উপমাটি ব্রহ্মসংহিতা থেকে নেওয়া হয়েছে, যেখানে কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে প্রতিষ্ঠা করা হয়েছে। এক মূল প্রদীপের জ্যোতি যেরূপ অন্য ববিত বা গত হইয়া বিবৃত হেতু সমান ধর্মের সহিত পৃথক প্রজ্বলিত হয়, সেইরূপ বিষ্ণু ভাবে যিনি প্রকাশ পান সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। ব্রহ্মা একই শাস্ত্রে সরাসরি উল্লেখ করেছেন, সচিদানন্দ বিগ্রহ গোবিন্দ কৃষ্ণই পরমেশ্বর, তিনি অনাদি, সকলেরই আদি এবং সকলের কারণের কারণ। তিনি আরও বলেছেন যে পরম পুরুষ অংশ কলাদি নিয়মে রামাদি মূর্তিতে স্থিত হয়ে ভুবনে নানাবতার প্রকাশ করেছিলেন এবং স্বয়ং কৃষ্ণরূপে প্রকট হয়েছিলেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি।
কৃষ্ণ তার অপ্রাকৃত দেহ থেকে অসীম বিষ্ণুমূর্তি প্রকাশ করতে দেখে ব্রহ্মা তার স্তুতিতে বর্ণনা করেন, যা শ্রীমদ্ ভাগবতে রয়েছে। হে পরম নিয়ন্তা, যেহেতু আপনি সকল দেহধারী জীবের আত্মা এবং সকল সৃষ্ট গ্রহলোকের নিত্য সাক্ষী, তাই আপনি কি মূল নারায়ণ নন? বাস্তবে ভগবান নারায়ণ হচ্ছে আপনার সম্প্রসারণ, এবং তাই তাকে বলা হয় নারায়ণ, যেহেতু তিনি ব্রহ্মাণ্ডের আদি জলের মূল উৎস। তিনি পরম সত্য, আপনার মায়া শক্তি জাত নয়। সুতরাং ভগবানের বিভিন্ন অবতারগণ একই হলেও আমাদের উপলব্ধি করতে হবে যে তাদের উৎস একজন রয়েছে, কেননা কৃষ্ণ সকল অবতারের পূর্বেও বর্তমান ছিল। কৃষ্ণ এবং তার সমস্ত অবতারগণ হলেন একই পরমেশ্বর ভগবান, কিন্তু তারা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন কার্য সম্পাদনের জন্য এই জগতে আবির্ভূত হন। বিভিন্ন কর্মী, জ্ঞানী, যোগী ও ভক্তদের দ্বারা আরাধিত হওয়া থেকে শুরু করে বৃন্দাবনের অন্তরঙ্গ ভক্তদের সাথে ভাবের আদান প্রদানের মাধ্যমে রস আস্বাদন হল ভগবানের অবতারণের উদ্দেশ্য। কৃষ্ণ তার বিভিন্ন রূপ দ্বারা ভক্তদের সাথে ভাবের আদান প্রদান করেন। এটি একটি উপমা দ্বারা ব্যক্ত করা যায়, যেমন প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন হোয়াইট হাউসের প্রধান কর্ণধার। জনগণের সাথে তার একটা প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক সম্বন্ধ কর্তব্যও ছিল, কিন্তু তিনি যখন গৃহে ফিরে এলেন, তিনি একজন পিতা, পতি এবং পিতামহ, এমন এক পতি যিনি পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সত্ত্বেও দেরিতে গৃহে ফেরায় পত্নীকে হয়তো কৈফিয়ত দিতে হতো। একইভাবে কৃষ্ণ বিষ্ণুরূপে প্রতিষ্ঠানিক ও শাসনকেন্দ্রিক দায়িত্ব পালন করেন, কিন্তু তিনি যখন গৃহে রাখাল বালক কৃষ্ণরূপে অবস্থান করেন, তখন তিনি তার অন্তরঙ্গ ভক্তদের সাথে বিভিন্ন রস আস্বাদন করেন। কিন্তু ভগবান সকল রূপের একই সময়ে বিভিন্ন উদ্দেশ্য বর্তমানে থাকেন। একেশ্বরবাদ অনুসারে ভগবানের বিভিন্ন রূপ থাকতে পারে, কিন্তু বৈষ্ণব ধর্মের একটি উচ্চতর বৈশিষ্ট্য হল রস, অর্থাৎ উচ্চতর পারমার্থিক স্থিতিতে ভগবানের সাথে সম্পর্ক যুক্ত হওয়া। এটি সত্যি যে বিভিন্ন সম্প্রদায়, যেমন শ্রী সম্প্রদায়ে বিষ্ণু তথা নারায়ণকে ভগবানের সর্বোচ্চ রূপ বলে স্বীকার করেন, সেটি তাদের বিশেষ অধিকার। কিন্তু কৃষ্ণ ভক্ত জানেন কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে প্রকৃত স্বরূপ এবং তাদের মধ্যেকার পার্থক্য, তাই তারা বিষ্ণুর ভক্তগণকেও শ্রদ্ধা নিবেদন করেন। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার পরম্পরায় কারোর সাথে মিলিত হন, তখন তিনি তাদের বিষ্ণু ভক্তি দেখে অত্যন্ত তুষ্ট হন। একইভাবে শ্রী সনাতন গোস্বামী বিরচিত বৃহৎ ভাগবতামৃত থেকে জানা যায় যে বৈকুণ্ঠ লোকবাসীরা কৃষ্ণের চেয়ে বিষ্ণুকে ভগবানের পদে অধিষ্ঠিত করেন। সনাতন গোস্বামী এই বিশেষ ভাবের উদ্ধৃতি দিয়ে বলেন, ভগবান তার ভক্তদের তার প্রতি এমন ভাবের কারণে অত্যন্ত তুষ্ট হন, কিন্তু যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে আসেন, তারা মহাপ্রভু থেকে জানতে পারেন যে কৃষ্ণই হলেন একমাত্র পরমেশ্বর ভগবান। মহাপ্রভুর এই শিক্ষা শ্রীমদ্ ভাগবত গীতা এবং ব্রহ্মসংহিতাতেও পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণের স্থিতি সম্বন্ধে সর্বাপেক্ষা বিখ্যাত ঘোষণা প্রদান করা হয়েছে। ভক্তি রসামৃত গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী শ্রীকৃষ্ণের 64টি গুণের উল্লেখ করেছেন, যার মধ্যে 50টি গুণ সাধারণ জীবের মধ্যে রয়েছে, কিন্তু ভগবান ব্রহ্মা, ভগবান শিব এবং অন্যান্য দেবতাদের রয়েছে 55টি গুণ। ভগবান বিষ্ণুর রয়েছে 60টি গুণ, কিন্তু সর্বশেষ 4টি গুণ কেবল কৃষ্ণের মধ্যেই রয়েছে, তাই তিনি পরম পুরুষোত্তম ভগবান। কৃষ্ণের সেই অদ্বিতীয় 4টি গুণ হল: 1 নম্বর, লীলা মাধুর্য, ভক্তদের প্রীতিবিধানে তিনি অসীম মাধুর্যময় লীলার প্রদর্শন ঘটান। 2, ভক্ত মাধুর্য, তিনি প্রিয় ভক্তদের সাথে অন্তরঙ্গ সম্বন্ধ ভাবের আদান প্রদান করেন। 3, বেণু মাধুর্য, তিনি তার অপ্রাকৃত বংশীবাদন করেন, যা সকল আত্মাকে আকর্ষণ করে। 4, রূপ মাধুর্য, সমগ্র সৃষ্টি জগতে তার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এখানে বর্ণিত কৃষ্ণের শ্রেষ্ঠত্ব মূলত প্রাথমিক পর্যায়ের, কেননা ভগবান শ্রীকৃষ্ণ শক্তিমত্তার বদলে, ভালোবাসা এবং ঐশ্বর্যের বদলে মাধুর্য দিয়ে তার শ্রেষ্ঠত্বকে ছড়িয়ে গেছেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার নবদ্বীপ ভারতবঙ্গ লিখেছেন, শ্রীকৃষ্ণ যে পরিমাণ মাধুর্য রসের আধার, বৈকুণ্ঠনাথ সমপরিমাণ ঐশ্বর্য রসে পূর্ণ। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ কখনোই তার সমপরিমাণ ঐশ্বর্যকে পরিত্যাগ করেন না, কিন্তু শুদ্ধ ভক্তদের কাছে তার সেই ঐশ্বর্য গুরুত্বহীন। অন্য কথায় কৃষ্ণ মাঝে মাঝে তার ঐশ্বর্যময় সত্তা প্রকাশ করেন, ভগবান বিষ্ণুর মতো, ঠিক যেমন দ্বারকালীলা। কিন্তু বিষ্ণু কখনোই কৃষ্ণ এবং তার অন্তরঙ্গ ভক্তদের ন্যায় মাধুর্য প্রকাশ করেন না। তাই বলা যায় কৃষ্ণের এমন কিছু রয়েছে যা বিষ্ণুর লীলায় পাওয়া যায় না, তা হলো অন্তরঙ্গ ভালোবাসার আদান প্রদান, মাধুর্য লীলা।
ভগবান বিষয়ে যে সকল ধারণা রয়েছে, এমনকি বৈষ্ণব ঐতিহ্যও তা সাধারণত সম্ভ্রম ও শ্রদ্ধার দিকে ধাবিত করে। কিন্তু কৃষ্ণ অন্তরঙ্গতা এবং পারস্পরিক ভালোবাসার সম্বন্ধ প্রকাশ করেছেন। এটি তাকে সকল কিছু থেকে ভিন্নতর রেখেছে এবং তার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে। আমরা জানি যে ভালোবাসা হচ্ছে আমাদের অস্তিত্বের সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয় উপলব্ধির বিষয়। গৌড়ীয় বৈষ্ণব মতে ভগবানের সকল অবতারগণ একই, কিন্তু শুধুমাত্র কৃষ্ণ সকল অবতারদের মধ্যে মুখ্য অবস্থানে আছেন। ঠিক যেমন প্রথম প্রদীপটি সকল প্রদীপের আলোর উৎস হিসেবে কাজ করে, এছাড়াও কৃষ্ণ সকল বিষ্ণুতত্ত্বের উৎস হওয়া সত্ত্বেও তার মাধুর্য ও অন্তরঙ্গ সম্বন্ধে তার ঐশ্বর্যের অন্তরালে চলে গেছে। এমনকি তার সর্বাকর্ষক প্রকৃতি ভগবানের অন্যান্য অবতারদেরও আকর্ষণ করে। শ্রীল প্রভুপাদ বর্ণনা করেছেন, কৃষ্ণ হলেন মদনমোহন। তার কারণ তিনি সকলের আকর্ষক মদনেরও চিত্ত হরণ করতে পারেন। যখন তিনি ত্রিভঙ্গরূপে দণ্ডায়মান হন, তখন তিনি সকল জীবকে আকর্ষণ করেন, এমনকি দেবদেবীদেরও। এমনকি তিনি বৈকুণ্ঠে অবস্থিত শ্রী নারায়ণের চিত্তও আকর্ষণ করেন। শ্রীল প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর শিক্ষাগ্রন্থের 10ম অধ্যায়ে বর্ণনা করেছেন, শ্রীকৃষ্ণের রূপ মাধুরিমা অনুপম, কারণ সেই রূপ মাধুর্য হচ্ছে অসম মাধুর্য, যার সমান সৌন্দর্য কারো নেই, যার চেয়ে কারো সৌন্দর্য শ্রেয় নয়। নারায়ণ মূর্তিসহ তিনি সকল অবতারের অবতারী হওয়ায় নারায়ণের প্রিয়তমা লক্ষ্মী দেবীও নারায়ণের সঙ্গ ত্যাগ করে কৃষ্ণ সান্নিধ্য লাভের জন্য তপস্যা করেন। কৃষ্ণ হচ্ছেন সৌন্দর্য সিন্ধু, রূপামৃত পারাপার। এই হচ্ছে শ্রীকৃষ্ণ রূপ মাধুর্যের মহিমা।